গুড মর্নিং বাইডি বুডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বুডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকবে। ভোর 6:30টার সময় উঠেই আগে মশলা টশলাগুলো বাইর করে নিচ্ছি। মশলা টশলাগুলো আগের দিন করে রাখছি, কারণ হচ্ছে 30-40 জনের রান্না করতে গেলে পারে মশলা সব একসাথে করাটা সম্ভব না। ওই জন্যে আগের দিন সব করে রাখছি, সেইগুলো বাইর করে নিচ্ছি। কতগুলো ছুলে রাখছি পেঁয়াজ, আর কতক বাইটে রাখেছি পেঁয়াজ, আদা, রসুন, তারপরে ধনে জিরে যা যা লাগবে সব কিছু। বাইরের দিক আলোও ফুটে পারিনি, বাইরের দিক এখনও পুরো গুটগুটে অন্ধকার দেখা যাচ্ছে। 6:30 বাজে, তারপরেও বাইরের দিক অন্ধকার। রান্নাঘরে চলে এসে চুলোর হচ্ছে সিলিন্ডারের গ্যাস, আমাকে লাইনের গ্যাস না, আমাকে বাসায় হচ্ছে সিলিন্ডারের গ্যাস দিয়ে আমাকে রান্না করতে হয়। সেই গ্যাসে হচ্ছে ভালো সুন্দর যে আঁচ উঠবে দাউ দাউ করে, সেরকম ওঠে না। এই দেখো কতটুকু আঁচ উঠছে, এইটুক আঁচই আমাকে চুলোয় ওঠে। তা এইটুক আঁচ দিয়ে 40-45 জন মানুষের রান্না অত মানে অনেক দেরি লেগে যাবে। ওই জন্যই সকালবেলা উঠেই আগে গ্যাসটা জ্বালাইয়ে রান্না আমি মাছগুলো ভাজা, তারপরে মুড়ির ঘন্ট রান্না, চাটনি রান্না এগুলো শুরু করে দিচ্ছি আর কি। মা যে মাছগুলো হচ্ছে ভাজার জন্যে খাওয়া হবে, ওই মাছগুলো যদি মেরিনেট করে রাখা হয়, সেই মাছগুলোর টেস্টটা অনেকটাই অংশে বেড়ে যায়। আধা ঘন্টা ১ ঘন্টা যদি মেরিনেট করে রাখা হয় তাহলে ভালো হয়। লবণ, মরিচ, হলুদ, তারপরে গোলমরিচ আর একটুখানি সরিষার তেল মাখাইয়ে রেখে দিতে হবে। আর যারা হলো পছন্দ করে অন্য কিছু মশলা টশলার সাথে দেয়া, তারা সেগুলোও দিয়ে রাখতে পারে। কিন্তু আমি হচ্ছে এগুলো দিলেই, এটুক দিলেই আমার কাছে ভাল লাগে মাছ। আর এরপরে পেঁয়াজ মরিচ আলাদা করে ভাইজে ছিটিয়ে দিলেই হয়ে যাবে। আজকে যারা আমাগো বাসায় আসবে, যাকে ডাকা হয়েছে আর কি, এই ১০-১২ টা ফ্যামিলি, ১০-১২ জন ফ্যামিলিরে ডাকা হয়েছে। এই সবাই আমরা একই জায়গায় থাকতাম। একই জায়গায় মানে সবাই আমরা পশ্চিম রামপুরা উলনে থাকতাম। আমরা যে সময় পশ্চিম রামপুরা ছিলাম, এখন আমরা পূর্ব রামপুরায় চলে আইছি। ওই ছেলেকে স্কুলের জন্য চলে আইছি। ছেলে যে সময় বড় হলো, আইডিয়াল স্কুলে ভর্তি হলো, ওই সময় আমি পূর্ব রামপুরায় চলে আসলাম। এইভাবে অবশ্যই অনেকেই সরে গেছে। আমরা যারা একসাথে ছিলাম ১০-১২ জন ফ্যামিলি একই জায়গায় উলনে, ওই সময় হচ্ছে কারো ছেলেপেলে হয়নি। সর্বপ্রথম কেউ বিয়ে করছে, কেউ বাড়ির থেকে করে নিয়ে আসছে, কেউ ঢাকায় বসে করছে। এরকম নতুন বিয়ে করে যার নতুন পরিবার, নতুন বাসা। ওই নতুন বাসা, এর বাসা ২ পা এগোয়ে ওর বাসা ৫ মিনিট, ওর বাসা ১০ মিনিটের রাস্তা, বা ওর বাসা একই বিল্ডিংই, এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে। এইভাবে করে একই জায়গায় থাকা হতো। তাতে করে দেখা যেত কি, আমাকে বড় ধরনের কোনো বিপদ-আপদ, সুবিধে অসুবিধে, নানান ধরনের নানান সমস্যায় একজনারে একজন মানে সাহায্য তো করা গেছেই, এবং কানে চলে গেছে খবর যে ওর ওই সমস্যা হয়েছে, ওর ওই অসুবিধে হয়েছে। একজনার কানেরতে আরেকজনার কানে চলে যায়, সবাই একসাথে হয়ে সেই সমস্যাটা সমাধান করা গেছে। কিন্তু এখন দূরে কারো কলেজের জন্যে, কারো স্কুলের জন্যে দূরে চলে যেয়ে এখন আর ছত্রভঙ্গ হয়ে গেছে। এই ছত্রভঙ্গ হয়ে যাওয়ার জন্যে দীর্ঘ ১০ বছর পরে আবার ডাকতেছি সবাই একসাথে একটু আমরা খাওয়া-দাওয়া করব, একসাথে একটু বসে কথাবার্তা মানে আদান-প্রদান, মত বিনিময়, জাস্ট আর কি একাত্মতা প্রকাশ করার জন্যে আজকে সবাই এক জায়গায় হব। এইজন্যে আমি আজকে এই যে মাছ-টাছগুলো, এগুলো আমি আগের দিনই ধুয়ে, কুটে তারপরে ফ্রিজে পরিষ্কার করে রাখছি। এগুলো সব আমি আগের দিনই করে রাখছি। এই যে তোমরা দেখতেছো, ওগুলো আগের দিনের কাজ। আর আমার সাথে রান্নায় সাহায্য করার জন্য শিফা দিদি আগে চলে আসবে। তারপরে রীতা দিদি আগে চলে আসবে। এগুলো আগে আসার কথা আছে, এরা চলে আসবে। এরা এসে মাংস রান্না করবে। আর আমি গোছগাছ করে রেখে দিচ্ছি তাগো যদি, কারণ শিফা দিদি হচ্ছে বেশি লোকের রান্নাবান্নার অভ্যাস আছে। আমাকে এই সার্কেলের মধ্যে শিফা দিদি হচ্ছে আমাকে পারিবারিক শেফ। ওই জন্য উনি আসলে পরে মাংস রান্না করবে আর কি। আমরা যারা ১০-১২টা পরিবার আজকে একসাথে হব, এই ১০-১২ পরিবারের মধ্যে কেউই কিন্তু বাড়ির থেকে একটা টাকা নিয়েও ঢাকায় আসেনি। সবাই শূন্য হাতে ঢাকায় এসে পড়াশুনো শেষ করে, তারপরে কাজ-বাজ খুঁজে, কাজ-বাজ শুরু করে, এস্টাবলিশড হয়ে, বিয়ে করে, সংসার শুরু করে নিজের পায়ে দাঁড়ানো। কেউই কিন্তু বাবা-মার কাছ থেকে টাকা নিয়ে আসা, বা কোনো আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য পেয়ে সংসার শুরু করা, কেউ কোনো সাহায্যই পায়নি। আর কেউ কোনো সাহায্য কারো কাছে চায়ওনি। যার নিজের ক্ষমতায়, যার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে সবাই এখন দাঁড়ায় গেছে। সবাই এখন মোটামুটি
আমাকে হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চবিলাসী এমন মন মানসিকতা কারোরই না। এই ১০-১২ পরিবার আমরা যে একসাথে ছিলাম, এখনো যে আমরা ঢাকায় আছি, আমরা অল্পতেই খুশি এবং অল্পতেই আমরা উম আ সুখী শান্তিতে একসাথে বসবাস করতে ভালোবাসি। এই যে শিফরা দিদি চলে আইছে, রীতা দিদি চলে আইছে, এসে ওই খাসির মাংসটা মেরিনেট করতেছে। খাসির মাংসটা মসলা মাখাইয়ে রেখে দেওয়ার জন্যে মাখাতেছে, সব মসলা-টসলা নিয়ে সরিষার তেল-টেল দিয়ে সবকিছু দিয়ে একেবারে ভালোভাবে মাখাইয়া নিচ্ছে। শিফরা দিদি হচ্ছে আমাগো পারিবারিক শেফ। এই যে শিফরা দিদি। কথা তোমাকে কতি গেইলাম বাইডি বন্ডিরা। আমরা হচ্ছে 0 থেকে সংসার শুরু করেছি। সেই 0 থেকে আমরা যার, যার সবাই হচ্ছে নিজের পায়ে দাঁড়াইছি। নিজের পায়ে দাঁড়ানো মানে আমাগো যে অনেক, অনেক কিছু আছে, আমরা অনেক, অনেক কিছু নিয়ে ভালো থাকার চেষ্টা করি তা কিন্তু না। আমরা কিন্তু অল্প দিয়ে অল্প থেকেই আমরা খুশি এবং অল্প দিয়েই আমরা সংসার করে সুখী থাকার চেষ্টা করি। কার কত আছে, কার কত নেই বা কেডা কত উচ্চ ক্ষমতায় আছে, কেডা কার কত টাকা-পয়সা নিয়ে কে কত বহুল জীবনযাপন করতেছে, তাতে আমিও কিছু যায় আসা করে না। আমরা হচ্ছে অল্প নিয়ে, অল্প দিয়েই সুখী শান্তিতে বসবাস করার চেষ্টা করি। তাও আমরা হচ্ছে পূর্ব রামপুরায় চলে আইছি অনেক আগে। ১৫ বছর হয়ে গেছে পূর্ব রামপুরায় চলে আইছি পশ্চিম রামপুরা ছাইড়ে। তা ১০-১৫ বছরের মধ্যে আমাদের সাথে আর একাত্মতা অত আগেও হইছে। বোলাদার বাসায় একবার গেছি। বোলাদার ছেলে হওয়ার পরে, জন্মদিন হওয়ার পরে সবাই একসাথে মিশেছি এরকমের। কারো ছেলে-পেলে জন্মদিন-টিন হলি পরে বা কারো ছেলে-পেলের বিয়ে-টিয়ে দিলি পরে সেই সময়ে আমরা আবার একসাথে হই। কিন্তু সেইভাবে যে কোনো অনুষ্ঠান ছাড়া, কোনো কিছু ছাড়া আগে যেরকম আমরা একসাথে হতাম, মানে কোনো উপলক্ষ ছাড়া, ওরকম কোনো উপলক্ষ ছাড়া আজকে হলো আমরা একসাথে হব। যা কোনো কারণ ছাড়া। কোনো কারণ ছাড়া আরকি এই ১০ বছর পরে আমরা একসাথে হচ্ছি। আমাকে এই সার্কেলের মধ্যে মাত্র ২ জনের ছেলে-মেয়ের বিয়ে হয়েছে। একজন হচ্ছে মেয়ের বিয়ে দিছে পলাশ দাদা, আরেকজন হচ্ছে ছেলের বিয়ে দিছে। সে হচ্ছে আমার ভাসুর হয়। সেই বিয়ের ভিডিও তোমরা দেখছো। জ্যোতির বিয়ে দিছে, ছেলের বিয়ে দিছে। সে হচ্ছে অ নিখিল দা আমাকে আরকি মামাতো ভাসুর হয়, তার ছেলে বিয়ে দিছে। তাছাড়া আমাগো আর কারো ছেলে-মেয়ের বিয়ে এখনো হয়নি। কারোর তা ছোট, ছোট রইছে, কারোর তা কেবল পড়াশুনো করছে। এরকম, এরকম চলছে। আমাদের আরকি সার্কেলের থেকে বড় হয়ে যে ছেলে-মেয়েরা বিয়ে পর্যায়ে ২ জনের মাত্র হইছে। একজনের ছেলের বিয়ে, একজনের মেয়ের বিয়ে। আর সবাই আমাগো ছেলে-ফেলে ছোট, ছোট রয়েছে। কে পড়াশুনো করতেছে, কে হচ্ছে ছোট রইছে, এরকম আরকি। আমরা রান্নাঘরে হাসি ঠাট্টার মাঝে রান্না করতেছি। আমার রান্না প্রায় শেষও হয়ে আসছে। এখন শুধু মাছ ভাজাটা বাকি। এই ধারে শিপ্রা দিদি আবার মজা করতেছে যাতে সবার আনন্দ করতে, করতে রান্নাটা শেষ হয়, কষ্ট উপভোগ না হয়। উনি খুব মজার মানুষ। রিফা দিদি এমন মজা দিতে জানে যে মজার মধ্যে আর মনেই হবে না আমাকে কষ্টের কিছু হচ্ছে। সে আবার মজা করতে, করতে একজনের কানের দুল পর্যন্ত পড়েও যাতিছে। রীতা দিদির আবার কানের দুল জোরে পড়ে যাতিছে মজা করতে, করতে। বাদ আছে এক রান্নাঘরে ৭ রান্ধুনি, পুড়ে মরে ফেন গেলনি। আমরা কিন্তু কেউ পুড়েও মরি নাই। রান্নাও টেস্ট যে খারাপ হইছে এমনও কিন্তু পরে শেষ পর্যন্ত কোনো রিপোর্ট আসি নাই। আমরা যত হাসি ঠাট্টাই করি না কেন, যত মজাই করি না কেন, রান্না কিন্তু ভালোই হয়েছে। সব রান্নাগুলোই ভালো হয়েছে। এই প্রশংসা আমরা শেষ পর্যন্ত পাইয়ে গেছি। যতই আনন্দ, মজা, যত ঠাট্টা আর রান্নাঘরে বসে যতই আমরা মজা করি না কেন আরকি হাসাহাসি করি না কেন। এবার এপাশে রীতা দিদি খাবার দেয়া শুরু করে দিছে। কেউ, কেউ আবার চলে গেছে কাজ আছে জন্যে। আবার কেউ, কেউ খাবার খেয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে। মানে আরকি দেরি করতে পারবে না আর। ওইজন্যই রীতা দিদি খাবার দিয়ে দিচ্ছে। আর আমি ওপাশে হচ্ছে আরেকটু রান্না বাকি আছে। পোলাওটা রান্না বাকি আছে। আরেকটু আরাক হাঁড়ি পোলাও হয়ে গেলেই রান্না পুরো শেষ। আর রান্নাঘরে ঢোকার দরকার লাগবে না। সব রান্না শেষ। আজকে আমরা যারা, যারা একসাথ হয়েছি এই জায়গায়, এর মধ্যে কিন্তু মাত্র ২ জন হচ্ছে আমার ভাসুর, মামাতো ভাসুরির পরিবার। আর কিন্তু কেউ আমাগো ব্লাড কানেকশন এর কেউ না। কেউ আমাগো আত্মীয়-স্বজন না। সবাই হচ্ছে ভালোবাসার সম্পর্ক, আত্মার সম্পর্ক। এক জায়গায় থেকে আমাগো একজনের সাথে একজনের বন্ডিং, একজনের সাথে একজনের ভালোবাসা, একজনের সাথে একজনের আত্মার সম্পর্কর সাথে সেই আত্মীয়। সেইভাবে আমরা সবাই একসাথে ভালোবাসার বন্ধনে আটকে গেছি। মানে যেকোনো ধরনের যেকোনো বিপদে-আপদে কোনোদিন কোনো আত্মীয়-স্বজন বা কোনোদিন কোনো মা ব্লাড কানেকশন এর লোকজন খবর কানে যাওয়ার আগে এদারে সব সমস্যার
সমাধান আমরাই করেছি যেকোনো ধরনের বিপদে আপদে সবকিছুতেই। এখনো আমরা যে যত দূরেই থাকি না কেন, যে যত দূরেই চলে যাই না কেন ছেলেপেলের জন্যি, স্কুলের জন্যি, কলেজের জন্যি বা যেকোনো কারণের জন্যি বাসা এদিক ওদিক সেদিক নিতে হোক না কেন, কিন্তু কারোর ফোন যদি কারো ফোনে কোনো সময় সাহায্যের জন্যে বা না কোনো কারণে কোনো কারুরে কিছুটির জন্যে ডাকা হয়, সাথে সাথেই একজনের জন্য একজন ছুটে যাই। এই যে সবাই এবার আমরা নিচেই বসে গেছি মানে আর কি টেবিলে, ঘরে এদিক ওদিক সেদিক না বসে সবাই ভাবলাম যে একসাথে নিচেই বসে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা। তাছাড়া নিচেই বসে খাওয়ার যে আত্মতৃপ্তি, নিচেই বসে খাওয়ার যে একজনের সাথে একজন সামনাসামনি বসে বাঙালিগো যে গল্প করে কথায় গল্পের মাঝে যে খাওয়াটা, সেই খাওয়ার অনুভূতিটা টেবিলে বসে আসে না, টেবিলে বসে সেই হয় না। সবাই একসাথে বসে গেছে। শিপ্রা দিদিও আগে একটু দিয়ে টিয়ে পরে বাসায় যাবে একসাথে বসে গেছে। আমি আর সুপ্রিয়া দুজনে আমি, সুপ্রিয়া আর সুবর্ণা এই ৩ জনে খাবার দিয়ে দিচ্ছি। আর সবার যে খাবার যে অনুভূতি আর যে খাবার যে তোমরা চেহারাটা দেখতেছো এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এরা কিন্তু আত্মতৃপ্তি নিয়ে সুন্দর একটা যে আ খুব আনন্দ নিয়ে যে উপভোগ করে খাবারটা খাচ্ছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আমরা যতই হাসি ঠাট্টা করি না কেন, রান্না যে খারাপ হয়নি তাকে খাবার ভাব দেখলেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে বাইরে-বুড্ডিরা। আমরা হাসি ঠাট্টার মাঝেও তারা যাতে তৃপ্তি করে খাতে পারে সেই দিকটাও খেয়াল রেখে তারপরে রান্না করেছি সবাই। তা আজকের ব্লগ এই পর্যন্ত। সকলেই ভালো থাও, সুস্থ থাও।